আমরা দেখেছি বন্ধু, আফগানিস্তানে যে বেঈমান হামলা করলো, আমার বন্ধুগণ, আফগানিস্তানের মুসলমানেরা, সিংহ শাবকেরা, আমার মুসলিম মুজাহিদেরা, মুসলিম মুজাহিদ ভাইয়েরা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছে বন্ধু। আল্লাহর কাছে এমন কান্নাকাটি করেছে, আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছে, অস্ত্রের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। 20 বছর পরে হলো বিজয় আমার আল্লাহ তাদেরকেই দিয়েছেন, ঠিক কি না? সুতরাং ফিলিস্তিনের যে বেঈমান ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বরকরই নাথের বাড়ি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, আজকের এই পবিত্র মাহফিলের মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমে দ্বীন, উস্তাদুল উলামা মুহতারাম মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, খলিফা, নানুপুর, চট্টগ্রাম। আজকের মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান, বিশিষ্ট আলিমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি নোমান কাসিমি দামাত বারাকাতুহু। আলোচনা পেশ করেছেন মুহতারাম মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসিমি। আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম, যুগের শ্রেষ্ঠ সন্তান হযরতুল উলামায়ে কেরাম। আজকের মাহফিলের পরিচালক, স্নেহের মুবাশশির, আজকের মাহফিলে উপস্থিত এলাকার আশপাশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, যুগের বিভিন্ন প্রান্ত থেকে, দূরদূরান্ত থেকে আগত ইসলাম যে কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি মুসলমান ভাইয়েরা, সম্মানে সমবেত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিনশাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এমন একটি বরকতপূর্ণ পরিবেশে, মোবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আসার তৌফিক দিয়ে দিয়েছেন। মুসলমানের কণ্ঠে আওয়াজটাকে বাড়িয়ে দিয়ে আরেকবার চিৎকার করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাহবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাত শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবীউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক সাথে সাথে বান্দার উপর 10টি রহমত পাঠিয়ে দেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10 গুণ মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার কথা নয়, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত রাফিআ লাহু 10 দারাজাত। যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত পাঠাবেন, 10টি গুনাহ মাফ করবেন, মর্যাদা 10 গুণ বাড়াবেন। এজন্য আমাদের জীবনের চিন্তা পেরেশানি সকল কিছু দূর করতে হলে, মনের অশান্তি দূর করতে হলে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি অন্তরের প্রশান্তি পাবেন। আল্লাহর জিকির যত করবেন তত হৃদয়ের প্রশান্তি পাবেন। নবীজির দুরূদ শরীফ যত পড়বেন তত অন্তরের প্রশান্তি পাবেন। এজন্য আমাদের মুরব্বী মরহুম মুবারক করিম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহকে পাওয়া খুব সহজ। হালাল খাবার খেলে, জবান পবিত্র রাখলেই আল্লাহকে পাওয়া যায়। নবীজিকে দেখা খুব সহজ। হালাল খাবার খেয়ে জবানকে পবিত্র রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে সোনার মদিনার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যায়। এজন্য যে নবীর কারণে দিন পেলাম, শরীয়ত পেলাম, ইসলাম পেলাম, জীবন বিধান পেলাম, সে নবীর প্রতি মহব্বতের সাথে আরেকবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে চমৎকার একটি সূরা 48 নম্বর সূরা
সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরেকটু মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। আজকের মাহফিল অত্যন্ত কষ্ট করে আয়োজন করা হয়েছে। মাহফিলের জন্য যারা সময় দিলেন, শ্রম দিলেন, আপনারা যারা কষ্ট করলেন, পরিশ্রম করলেন এবং আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে যারা জীবনের মূল্যবান সময়টুকু কোরআনের মাহফিলে ব্যয় করছেন, অন্তরস্থল থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে যত মুসলমান নরনারীর কবর আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। সম্মানিত সুধী, কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কারণ ইমানদারের একটি বড় স্লোগান হলো আল্লাহু আকবার। ইমানদার যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, অন্য মুমিনের হৃদয়ে ধাক্কা লাগে, আর এতে করে অন্য মুমিন মুসলমান মনে করে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আমাকে যাওয়া দরকার। আর জোরে বলুন ঠিক কিনা? মাছ যেমন পানিতে শান্তি পায়, ইমানদাররাও আল্লাহর জিকিরের মজলিসে প্রশান্তি পায়। এজন্য আল্লাহর জিকিরের মজলিসে আসতে পেরে বসতে পেরে আমাদের জীবনের সর্বস্ব উজাড় করে আরেকবার পড়ে আল্লাহু আকবার, যেন আমাদের এই কণ্ঠের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায়। আর আজকে মুসলমানদেরকে আওয়াজ দেওয়ারও দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কারণ আমরা হলাম এই জমিনের প্রকৃত বাড়িওয়ালা। বাড়িওয়ালাকে বাড়িওয়ালার ভূমিকায় আওয়াজ দিতে হবে। যদি বাড়িওয়ালা বাড়িওয়ালার ভূমিকায় আওয়াজ দিতে না পারে, চোর, ডাকাত, গুন্ডা, মাস্তানরা আমাদের সম্পদ, সহায় সম্পত্তি লুট করে নিয়ে যেতে পারে। আর আমাদের চতুর্পাশে আমাদের দুশমনরা বসা আছে, ওরা আমার দেশের দিকে শকুনের নজর দিকে তাকিয়ে আছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকেও সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমরা লক্ষ্য করতে পারছি আজ কয়েকদিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত আমার শান্ত বাংলাদেশকে শান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের প্রতিবেশী বন্ধু নামের চির দুশ্মন। সেটা বলুন ঠিক কিনা? আমার বাংলাদেশকে শান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার বাংলাদেশের কোন হিন্দু ভাই তাদের কাছে কমপ্লেন আর অভিযোগ করে নাই, বরং হিন্দু ভাইদের মধ্যে থেকে যারা আছে তারা বারবার বলছে আমরা ভালো আছি, শান্তিতে আছি। তারপরও দেখা যায় মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখাইতে যায়। ভারত আমাদের উপর হামলার পরে হামলা করার পরিকল্পনা করছে। আমরা মুসলমান তাওহীদি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা মুসলমান ভুলে গেলে চলবে না আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি। আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা বেঈমান বেরিয়ানা ফরমানদেরকে জানায় দিতে চাই, আমার বাংলার জমিনকে যদি অশান্ত করার চেষ্টার ষড়যন্ত্র করা হয়, বাংলার বীর সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার 18 কোটি জনতা মাতৃভূমির অধিকার রক্ষা করার জন্য শাহজালালের তলোয়ার আমারও হাতে নিয়ে গর্জে উঠবে। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চলা চামুন্ডা গুলা। গৌর গোবিন্দ এত বড় কাফির, এত বড় বেঈমান, মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিল না। আমার ভাইরা, গৌর গোবিন্দের শাসন আমলে বোরহান উদ্দিন নামে এক মুসলিম ভাই তার সন্তানের আকিকায় গরু জবাই করছিল। এই জন্য সন্তানকেও হত্যা করেছে, জবাই করেছে সন্তানকে। আমার ভাইয়েরা, মুসলমান তো সারা পৃথিবীতে এমন, একটা মুসলমান পৃথিবীর কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের গায়ের মধ্যে সেই আঘাতের দাগ লাগতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি আমাদেরকে অশান্ত করার জন্য তারা সর্বাত্মক ষড়যন্ত্র করছে। বাংলাদেশের কিছু সন্ত্রাসী আর জঙ্গিদেরকে দিয়া আমার প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে, শহীদ করেছে। আজ পর্যন্ত আমরা একটা মন্দিরে হামলা দেই নাই,
কোন একটা গির্জাতে হামলা দেই নাই, কোন হিন্দু ভাইকে আঘাত করি নাই। শুধু তাই নয়, ভারতের হাই কমিশনে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশন তারা হামলা করেছে। এখনো বাংলাদেশের হাই কমিশনে আমরা দেখতে পেয়েছি, ভারতীয় হাই কমিশন এখনো পর্যন্ত বাংলাদেশে খুব স্বাধীনভাবে নিরাপদে আছে। আমরা তাদের প্রতিবাদ করি নাই, আমরা অশান্ত হতে চাই না, কিন্তু অশান্ত যদি কেউ করতে চায় গায়ে পড়ে, আমরা তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য তৈরি আছি, ঠিক কিনা? সেই তৈরি থেকে ইসলামের পক্ষে আমার দেশ এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জান মাল দেওয়ার প্রয়োজন হলে রাজি আছেন না? নাই? তারা যেন যদি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। ওরা আমাদের বন্ধু বলে আমরা ওদের জন্য ইলিশ মাছ পাঠাই, আর ওরা আমাদের জন্য বন্যার পানি পাঠায়। কথা বলে না, ঠিক কিনা? আমরা ওদের জন্য আম পাঠাই, ওরা আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়। আমরাও দেখবো ইনশাল্লাহ তোদের পেঁয়াজ ছাড়া আমাদের চলে কি চলে না। জোরে বলো, ঠিক কিনা? আমার ভাইরা ইনশাল্লাহ আমরাই পারবো, আশা করি ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কথা বলুন, ঠিক কিনা? তো গৌর গোবিন্দ মুসলমানের সন্তানকে শহীদ করার কারণে, হত্যা করার কারণে আমার ভাইয়েরা প্রতিবাদ করার ভাষা ছিল না। স্বপ্ন যুগে রহমাতুল্লিল আলামিন শাহজালাল ইয়ামানিকে দেখিয়ে দিয়েছে, ওই মাটিতে যাও, আমার একজন উম্মতকে আঘাতপ্রাপ্ত করে শহীদ করা হয়েছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন সিলেটের এই অঞ্চলে। আসার পরে তিনি দেখতে পেলেন গৌর গোবিন্দ সব পথ বন্ধ করে দিয়েছে। 360 চাউলিয়া নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে গিয়ে সিপাহসালার সুলতান নাসিরউদ্দিনকে বলছেন, তুমি আজান দাও। যেই মাত্র আল্লাহু আকবার আজান দেওয়া আরম্ভ হয়েছে, গৌর গোবিন্দের ইট এবং সালতানাত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমরা সেই শাহজালালের উত্তরসূরি, কথা বলুন, ঠিক কিনা? এখনো যদি কেউ গৌর গোবিন্দের ভূমিকে আসতে চায়, আমরাও তাদের জন্য মেহমানদারি করতে প্রস্তুত রয়েছি, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, খোদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা, ঠিক কিনা? সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ, যারা বলেন কারণ, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এমন মাথা খারাপ হয়েছে, ওই যে এখন কোনটা কোন দিকে যাবে, কোন দিকে হাঁটবে, কোন দিকে চলবে, তাদের মনে হয় দিক দিশে হারিয়ে ফেলছে। আমাদের দেশে সোনার মুরগি যদি সোনার ডিম পাড়ে, ওই মুরগির যেমন কদর, সোনার ডিম পাড়া মুরগির যেমন কদর, ওরাও সোনার ডিম হারায় ফেলছে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এই দেশ আমার, এ মাটি আমার, এ বাংলার জমিন আমার, আমার বাংলাদেশের ইসলাম যেন নিরাপদ থাকে, মসজিদ মাদ্রাসা যেন নিরাপদ থাকে, আমার বাংলাদেশের প্রতিটা নাগরিক যেন নিরাপদ থাকে। আমাদের প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য জবান খুলে চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে নিয়ে তাকবীর দিতে চাই, গোটা এলাকায় যেন আলোড়ন হয়ে যায়। নারায়ে তাকবীর, সবাই বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মালকে ইসলামের জন্য কবুল করো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে ইসলামকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। যারা বলেন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে সিলেক্ট করলাম ইসলাম ধর্মকে। আল্লাহ বলেন ইসলামকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে মনোনীত করলাম, এমন ভাবে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করলাম, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলার কাছে সম্মান মর্যাদা পেতে চাই, ইসলাম ধর্ম মানা লাগবে, কোরআন মানা লাগবে, দ্বীনকে মানা লাগবে।
ইসলাম এবং দ্বীনকে মেনে চললেই আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলার দ্বীনকে মানার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বোঝার জন্য, দ্বীনকে মানার জন্য, দ্বীনের কথা শোনার জন্য বন্ধু আমাদেরকে আল্লাহর দ্বীন বোঝা, দ্বীনের সম্পর্কে ধারণা রাখা, ইসলাম সম্পর্কে ধারণা রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ইসলামের বাণী নিয়ে যত পয়গম্বর, যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। আল্লাহ বলেন, সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে যাকে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করে পাঠালাম তিনি হলেন আমাদের প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে যত বাতিল এবং বেঈমান নাফরমানরা আছে, সব বাতিল বেঈমানরা চায় ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা মনে করে যেন ইসলামটা হলো এমন একটা কফি, এমন একটা বাতি, ফু দিলেই মনে হয় যেন ইসলামটা নিভে যাবে। আল্লাহ বলেন, না বেঈমানরা, না না না, ইসলামের বাতি ফু দিয়ে নেভানো যাবে না। কারণ ইসলামের রশি দুনিয়ার কোন ব্যক্তির হাতে নয়, ইসলামের রশি সরাসরি আসমানের মালিক, জমিনের মালিক, বিশ্বজগতের মালিক আল্লাহর হাতে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বড় পবিত্র কোরআনে বর্ণনা করেন, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার মুত্তাকিরা, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলাম যখন দুনিয়াতে আগমন করেছে তখন থেকেই বেঈমানরা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। আল্লাহ বলেন, তখনকার সময় ছিল, এখনকার সময় ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভাবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আসতে বলবেন না, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার যত বাতিল বেঈমানরা আছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, সবাই মিলে চায় আল্লাহর বাতি নিভে যাক, আল্লাহর বাতি নিভে দিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইসলামের বাতিকে জ্বালিয়ে দেওয়া। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা পছন্দ নয়, ইসলামের বাতি গোটা দুনিয়াতে জ্বলুক, এটা বেঈমান নাফরমানদের কাছে পছন্দ নয়। তারপর আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত হলো ইসলামের বাতিকে আমি আল্লাহ তাআলা জ্বালিয়ে দিবে, ইসলামের বাতিকে আমি আল্লাহ জ্বালায় দেব। আজকের বর্তমান যুগে আমরা দেখতে পাই মুসলমান চতুর্দিকে বাতিল বেঈমান ইসলামকে নিভে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কাফের এবং মুশরিক বেঈমানরা চতুর্পাশ থেকে ইসলামের বাতিকে নিভে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার মধ্যে আমাদের জন্য সুখের খবর আছে, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য ভালো খবর হলো, গত কয়েকদিন আগে শুনতে পেলাম, গতকালকে এবং তার আগের দিন আমরা শুনতে পেলাম, শাম দেশ তথা সিরিয়ার জমিনে মুসলমানরা অনেক রাজ্য তারা দখল করে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে পূর্ব দিক থেকে শুধু নাক দিয়ে ঘ্রাণ নিতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি নাক দিয়ে পূর্ব দিক থেকে ঘ্রাণ নিতেছেন, এটা কিসের ঘ্রাণ? রাসূল বলেন, এটা বিজয়ের ঘ্রাণ, দিন বিজয়ের ঘ্রাণ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এটা দিন বিজয়ের ঘ্রাণ, এটা দিন বিজয়ের ঘ্রাণ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর দিন বিজয় কোন থেকে আসবে, কোথ থেকে ইসলামের বিজয় আসবে? নবী আপনি বলেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইসলামের বিজয় পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিক থেকে আসবে।
তার মানে হলো সামদেশ থেকে হিন্দুস্তান পর্যন্ত ইসলামের পতাকা পথ 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 করে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ভীত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সেই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সৈন্য সংখ্যার কোনো অভাব হবে না, বাতিল বেঈমানের সৈন্য সংখ্যার অভাব হবে না। মুসলমানদের সৈন্য সংখ্যা কম হবে, যদিও মুসলমানের সৈন্য সংখ্যা কম হবে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। মুসলমানরা শহীদ হবে, জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়টা আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই হাদিস থেকে বর্ণনা পাই, আমার বন্ধু, আগামী দিনের বিপ্লব হবে হিন্দুস্তান ইসলামের পতাকা উত্তোলন করার বিপ্লব, ঠিক কিনা? আগামী দিনের বিপ্লব হবে গজওয়াতুল হিন্দের বিপ্লব। সুতরাং মুসলমানদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন, গজওয়াতুল হিন্দের বিজয় আমাদেরই হবে, আমাদেরই হবে। সুতরাং ভারত যত শক্তির পারদর্শী দেখাক না কেন, ভারত যতই পরাকাষ্ঠা দেখাক না কেন, আমরা মুসলমান বিশ্বাস করি বিজয় দুনিয়ার রাষ্ট্রের হাতে নয়, বিজয় হলো মহান আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেয়, আল্লাহ যদি বিজয় দেয়, হাজারো লক্ষ গুণের রাষ্ট্র আমাদের বিজয় ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, সামদেশ থেকে হিন্দুস্তান পুরা রাজ্য শাসন করবে মুসলমান, গোটা জগৎ হয়ে যাবে মুসলমানের জগৎ। এই জন্য আমরা বসে আছি আলহামদুলিল্লাহ। সময় যদি আসে আমরাও দিল্লির রাজ সিংহাসনের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করে দেব, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে নিভায়া দেওয়ার জন্য, নিভায়া দেওয়ার জন্য। সব বেঈমানদের মিশন হলো একটাই, কোরআনের বাতি ইসলামের বাতিকে নিভায়া দেওয়া, এটাই তাদের একমাত্র টেন্ডেন্সি আর টেনশন। পৃথিবীর বেঈমানদের একটাই মাত্র টেনশন, তারা চিন্তা করে ইসলামের বাতি কেমন করে নিভানো যাবে, কোরআনের বাতি কেমন করে বন্ধ করা যাবে। তাদের টেনশন নিয়ে তারা পড়ে থাকবে, কিন্তু ইসলাম তার গতিতেই আগায়া যাবে। বরং ইসলামের গতির উপর যারা হাত দিতে যাবে ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, জুতা পিটা রেডি হয়ে থাকবে, ঠিক কিনা? আমরা দেখেছি বন্ধু, আফগানিস্তানে যে বেঈমান হামলা করলো, আমার বন্ধুগণ, আফগানিস্তানের মুসলমানেরা, সিংহ শাবকেরা, আমার মুসলিম মুজাহিদেরা, মুসলিম মুজাহিদ ভাইয়েরা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছে। বন্ধু, আল্লাহর কাছে এমন কান্নাকাটি করেছে, আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছে, অস্ত্রের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। ২০ বছর পরে হলো বিজয় আমার আল্লাহ তাদেরকেই দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনে যে বেঈমান হামলা করলো, আফগানিস্তানে যে বেঈমান হামলা করলো, ইরাকের জমিনে যে বেঈমান হামলা করলো, আমেরিকার রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান এবং ইরাকের উপর হামলা করলো। আল্লাহ করে হামলা চালালি, তোর জন্য আমার পক্ষ থেকে জুতার পিঠা মেহমানদারি। কথা কয় না, ঠিক কিনা? ইরাকে সাংবাদিক জাইদিন নামে এক যুবক জুতা মারছে তার গাল বরাবর, ভাগ্যক্রমে জুতা গাল ছুঁয়ে গেছে, গালের মধ্যে পুরাপুরি পড়ে নাই। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বুশ সাহেব এখন আপনার কাছে কেমন লাগে জুতা যে মারলো? সে হাইসা হাইসা জবাব দিয়া কয়, দিস ইজ নাথিং, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আশ্চর্য ব্যাপার, জুতার বিড়া খাওয়ার পরেও কই ব্যাপার না, তার মানে কত বড় নির্লজ্জ বেহায়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? বুশ জুতা পিঠা খাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করে, এখন আপনার কাছে কেমন লাগে? সে বলছে, দিস ইজ নাথিং, জুতা পিঠা খাইলাম, এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। তার মানে আমি চিন্তা করলাম, গবেষণা করলাম, জুতার পিঠা খাওয়ার পরেও বুশ বলছে ব্যাপার নয়, তার মানে এখানে কোনো রহস্য আছে। রহস্য খুঁজতে গিয়ে তাকায় দেখলাম, গবেষণা করে চিন্তা করলাম, জর্জ ডব্লিউ বুশ জুতা পিঠা খাওয়ার কিছুই মনে করে নাই, কারণ তার বাবা হলো ফেরাউন, তার দাদা হলো নমরুদ। নমরুদ দ্বারা আল্লাহ জুতা পিঠা দিয়ে শায়েস্তা করেছে, ওরও আল্লাহ জুতা পিঠা খাওয়াইছে। জুতা পিঠা খাওয়া তার বাপ দাদার সম্পদ। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জোতার বাড়ি, ঠিক কিনা? এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম,
পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে অবসাক্ষী জরুর যোদ্ধা মুসের গায়েই রাখে। ঠিক না? এত হলো মুসলমানের, এত হলো ইমানদারের বদদোয়ারি পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? এই জন্য আমার দেশেও কিছু মানুষ আছে বন্ধ, জোতা দিয়ে পিটালেও তাদের মান যায় না, কয় মানলার মান জোতা দিয়ে পিটাইলেও যায় না। জুতো দিয়া যদিও পিটায় তারপরেও কই মানলার মান যায় না। এই জন্য আমরা বলতে চাই, ইসলাম আমাদের কলিজার ধর্ম, ইসলাম আমাদের জীবন, ইসলাম আমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য যেই ধর্মীয় বিধান দান করেছেন, কোরআনের বিধান আল্লাহ আমাদের জন্য দান করেছেন। এই বিধানকে টক্করবাজি করে যারাই আমাদের উপর আক্রমণ চালাবে, ওদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। ঠিক কিনা? আমরা বলবো, আমাদের দেশে একজন বারবার চিল্লায় চিল্লায় কইতে আসো খেলা হবে। মনে হয় আপনাদের চিল্লে চিল্লে মাঠ পাইলে কিন্তু আসো খেলা হবে, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওই ফখরুল সাহেবের বাসা ঠিকই আছে, উনি কিন্তু আর কথা নাই নাকি, উনি কিন্তু কি দুর্বল লাগতেছে নাকি আপনাদেরকে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? এটা আমার জবাব দিয়েন। তার মানে যারাই মাস্তানি করবে ওদেরকে শিক্ষা কে দিবে? যারা বলেন কে দিবে? যারা এই জমিনে ইসলাম এবং মুসলমানদের সাথে গাদ্দারি করবে, আত্মাকে আমার আল্লাহ ছাড় দিবে না। ঠিক কিনা বলো? দুপুরের খাবার দাবার রান্না করছে, বেচারা খাইতে পারলো না। দাদা বাবুর কাছে গিয়ে পরে খাবার, আর ছাত্ররা ওর খাবার খাচ্ছে। এই সব ব্যবস্থা কি করে? যারা বলেন কে করে? আমার বন্ধগণের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ও দুনিয়ার ইমানদাররা ভালো করে শুনে নাও, বেঈমান নাফরমান না চাবে ইসলামের রশিকে আঁকড়ে ধরার জন্য। দুনিয়ার সব বাতিল বেঈমান না চাবে কোরআনের রশিকে আঁকড়ে ধরার জন্য। দুনিয়ার সব বেঈমান না নাফরমান না চাইবে আল্লাহর কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন তারা পালবে না, পালবে না। কারণ ইসলামের রশি দুনিয়ার কোনো বেঈমানের হাতে নয়। ইসলাম যিনি রক্ষা করবেন তিনি বিশ্বজগতের মালিক, তিনি কে? সেই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, হে আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠিয়ে দিলাম? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় সুন্দর করে বর্ণনা পেশ করেছেন। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, আমার নবীকে আমি আল্লাহ কেন জমিনে পাঠাইলাম শুনে নাও। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ বান্দা যিনি আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিলাম হেদায়েত সহকারে, তার মানে হলো কোরআন সহকারে পাঠালাম। ওয়া দীনিল হক, আর আমি আল্লাহ তাআলা আপনাকে সত্য দিন সহকারে পাঠালাম, ইসলাম সহকারে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, গোটা বিশ্ব জগতে আমার দ্বীনকে কায়েম করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আপনি পয়গম্বর আমার দ্বীনের কতটুকু দায়িত্ব পালন করেন, কতটুকু আদায় করেন, তার ব্যাপারে সাক্ষী আমি আল্লাহ কারো কাছ থেকে নেব না। আমি আল্লাহ আপনার কাজের ব্যাপারে নিজেই সাক্ষীদাতা হয়ে যাব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আপনাকে আমি আল্লাহ পাঠাইলাম, সত্যিকারের দিন সহকারে পাঠালাম। আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন সহকারে পাঠালাম, আপনাকে আমি আল্লাহ তাআলা সত্য দিন সহকারে পাঠালাম। আমার বন্ধু, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন, ইসলাম ধর্ম সত্য নাকি মিথ্যা? আস্তে বলবেন না, সবাই বলেন সত্য নাকি মিথ্যা? ইসলাম ধর্ম যদি সত্য না হতো বন্ধু, ভারতের হিন্দুদের মহান পণ্ডিত ডক্টর শিবশক্তি মহারাজ কালিমা পড়ে মুসলমান হতো না। ইসলাম ধর্ম যদি সত্য না হতো, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হতো না। ঠিক কিনা? ইসলাম ধর্ম হলো এমন এক ধর্ম বন্ধু
যেই ধর্মই হলো জীবন, যে ধর্মের মাধ্যমে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে নির্বাচিত করেছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় সেজদায় পুরা মালিকের কদমে সেজদা দেয় আর কান্নাকাটি করি আর শুকরিয়া দেয়। মালিক আমাদেরকে মুসলমান বানিয়েছে, মুসলমানের সন্তান করে আল্লাহ জমিনে আমাদেরকে পাঠিয়েছে। একদিকে আমাদের মালিক আল্লাহ, আমাদেরকে একদিকে মানুষ বানাইলেন, অপরদিকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমানদার আল্লাহ বানায়া পাঠাইলেন। আমাদের মালিক আল্লাহ দয়া অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমার আল্লাহ তাআলা যদি আমার আপনার কুকুর বানায়া পাঠাতেন, বিড়াল বানায়া পাঠাতেন, এক লোকমা খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম। এক দুয়ার থেকে লাঠি দিয়া তাড়ায় দিলে আরেক দুয়ারে গিয়া খাবারের জন্য দাঁড়ায় থাকতাম, আরেক দুয়ারে গিয়া তাড়ায় দিলে আরেক দুয়ারে গিয়া খাবারের জন্য তাড়ায় থাকতাম। আমার আল্লাহ বড় দয়া করে আমাদের মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইলেন। আবার আল্লাহ তাআলা ইসলামের মতো মহান নিয়ামত আমাদেরকে দান করলেন। আল্লাহকে ডাক দেয়া বলা দরকার, ওদের মালিক আল্লাহ। আমার ভাইয়ের আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। সবাই জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আমার মালিক আল্লাহরে জবাব দিয়া ডাক দিয়া আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহকে ডাক দেওয়া দরকার। মালিক তুমি আমাদের মুসলমান বানাইলা, কোরআনের মতো বিধান আমাদেরকে দিলা মাওলা, ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম আমরা পাইলাম। সারা জীবন যদি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করি, তারপরও শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই দিন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দান করলেন, এই বিধান আল্লাহ তাআলা আমার আপনার জন্য দান করলেন। আল্লাহ বলে, বান্দারা আমার নবীকে আমি আল্লাহ 70 দিন সহকারে পাঠালাম। মাঝে মাঝে আমি ভাবি বন্ধ, ইসলাম কত মহান, ইসলাম কত চমৎকার, এমন একটা ধর্ম। আমার বন্ধু, পৃথিবীর জমিনে অমুসলিম যারা আছে, আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যদি চিন্তা করেন, অবাক হয়ে যাবেন। পৃথিবীর অমুসলিমদের মধ্যে যদি আপনি তাকান, ওদের খাবারের কোনো ডিসিপ্লিন নাই, চলাফেরার কোনো ডিসিপ্লিন নাই। ওরা সাপ খায়, কুচ্চা খায়, ব্যাং খায়, বেজি খায়, ওরা শুকুর খায়, কুকুর খায়। আর আল্লাহ আমাদের জন্য হালাল প্রাণীগুলি হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওরে বান্দা, জমিনের মধ্যে যা হালাল এবং উত্তম হবে সেটাই তুমি পান করো, সেটাই তুমি খাও। যেটা হারাম সেটা তুমি পান করবে না, সেটা তুমি ভক্ষণ করবে না। আমার বন্ধুগণ, গতকাল আমার মাহফিল ছিল খাগড়াছড়ি এলাকার। ওই খাগড়াছড়ি এলাকায় যখন আমি যাই, মাঝে মাঝে আমার নজরে পড়ে যায়, খাগড়াছড়ি এলাকার মধ্যে যখন যাই তখন দেখতে পাই শুকুরকে পচায়া গলায়া, শুকুরের পাছা দিয়া লাঠি ঢুকায়া, সামনের মাথা একজনে কাঁদে নাই, পিছনের টান একজনে কাঁদে নাই, পিছনের দিকে লোকেরা দৌড়ায়, পাহাড়িয়া উপজাতির লোকেরা, চাকমা লোকেরা দৌড়ায়। এক জায়গায় বসে ওই শুকুরের গোস্তগুলি কেটে কেটে ওরা খায়। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি আমাদের মুসলমান বানাইলা, তুমি আমাদের মুসলমান বানাইলা, ইসলামের মতো নিয়ামত আমাদেরকে তুমি দান করলা। ও দয়ার মালিক আল্লাহ, তুমি কোরআনের মতো মহান নিয়ামত আমাদেরকে দান করলা। আয় আল্লাহ তাআলা, শুকুরের গোস্ত আমাদের খাওয়াও না, কুকুরের গোস্ত আমাদের খাওয়াও না, বরং আমাদের জন্য সুন্দর সুন্দর হালাল খাবারের ব্যবস্থা তুমি আমাদের জন্য করলা। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার নবীকে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম, 70 দিন সহকারে, কোরআন সহকারে পাঠাইলাম। তোমাদের জন্য দরকার যেটা, বান্দা ওই দিনকে মানো, কোরআনকে মেনে চলো। যে বান্দা দিনকে মেনে চলবে, তার জন্য কোনো ভয় নেই, তার জন্য কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনের সব সমস্যার সমাধান আমি আল্লাহ করব, আখিরাত তার জন্য সুন্দর বানায় দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তাআলা দিন আমাদের জন্য দান করলেন, কোরআনের বিধান আল্লাহ তাআলা আমার আপনার জন্য দান করলেন। আমার বন্ধু, এই জন্য হায়াতের জিন্দেগিতে আমরা যতদিন বাঁচি, হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহর দেওয়া বিধান ইসলামকে মানার দরকার আমাদের জন্য আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান এমন পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আমরা হাজিরা দিতে চাই না। ওই মালিক আল্লাহর দরবারে কি জবাব দিব? যুবক, কি জবাব আল্লাহর দরবারে দিব? 5 ওয়াক্ত নামাজ আমার মালিক আল্লাহ আমার ডাকে, ফজরে ডাকে আমার হাজিরা পাওয়া যায় না, জোহর আবার আল্লাহ ডাকে হাজিরা পাওয়া যায় না, আসরের নামাজে আমার ডাকে হাজিরা পাওয়া যায় না, মাগরিবের নামাজে আমার ডাকে হাজিরা পাওয়া যায় না।
এশার নামাজ আমার মালিক আল্লাহ আমার ডাক দেয়, হাজিরা পাওয়া যায় না। আমি আমার মালিকের 5 বারের হাজিরার মধ্যে একবারও হাজিরা আমি দিলাম না। আমি আমার মালিকের কেমন গোলাম হয়ে গেলাম। ওরে বন্ধু, না না, এমন নাফরমান গোলাম হওয়া যাবে না। আমাদের জীবনের গুনার জন্য তওবা করে মালিকের খাঁটি গোলাম হতে হবে। এমন গোলাম হতে হবে যেই গোলাম হলে পরে বাঘ পর্যন্ত কথা শুনতে বাধ্য হয়, ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর ওলি খোঁজার জন্য বহু দূরে যাওয়ার দরকার আমাদের নাই। অনেক দূর পর্যন্ত সন্ধান করার প্রয়োজন আমাদের জন্য নাই, কারণ আমাদের পাশে যিনি শায়িত আছেন কুতুবুল আরাফুল আজম, আমার বন্ধু মরহুম কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন একজন জালিলুল কদর বান্দা হলেন। মহান মালিক আল্লাহর এমন খুশি করতে পারলেন, এমন সন্তুষ্ট আমার মালিক আল্লাহর করেছে। বাগরে হুকুম দিয়েছে, বাঘ কথা শুনতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যার উপর আমার আল্লাহ রাজি হয়ে যায়, যার উপর আমার মালিক খুশি হয়ে যায়, তার জন্য কোনোটাই অভাব থাকে না, কোন জায়গায় সংকীর্ণতা থাকে না, ঠিক কিনা? যার উপর আমার আল্লাহ যারা খুশি হয়ে যায়, যার উপর আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তার জন্য কোনো জিনিসের কোনো অভাব হয় না। মরহুম কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমি পাইলাম, আমার বন্ধুনি কষ্ট করে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবারে যখন মকবুল হয়ে গেল মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য, ওই মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে তিনি মক্কাতুল মুকাররমায় মাদ্রাসায় সাউলিতিয়াতে তিনি ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে কোরআনে কারীমের উপর পড়াশোনা করলেন। শুধুমাত্র তিনি কারি সাহেব ছিলেন না, বরং তিনি একজন কোরআনের বড় আলেম ছিলেন, বড় দায়ীও ছিলেন। শুধুমাত্র একজন কারি ছিলেন না, বরং তিনি কোরআনের অনেক বড় আলেম, দিনের অনেক বড় আলেম। কুতুবুল আকতাব কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় সাউনিয়াতে পড়াশোনা করেছে। আমার বন্ধু, যখন নাকি মক্কাতুল মুকাররমায় হজের সফরে গেলাম, আমরার সফরে গেলাম, এখন আপনারা চাইলে মাদ্রাসায় সাউলিতিয়া দেখে আসতে পারেন। আমরার সফরে গেলে সেই কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মাদ্রাসায় সাউলিতিয়া ভর্তি হয়ে গেলেন, আল্লাহর মেহেরবানি তার উপর এত বেশি, আল্লাহর মেহেরবানি তার উপর এত বেশি, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দা এত বেশি পরিমাণ আল্লাহর দরবারে বিনয়াবনত হয়ে গেল। বেশিরভাগ সময়টা মসজিদের মধ্যে কাটায় দেয়, বেশিরভাগ সময় তিনি মসজিদের মধ্যে কাটায় দেয়। আল্লাহর দরবারে কান্নাকাটি আর করে কোরআনের যতগুলি লাহাজ আছে সবগুলি লাহাজকে সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করে। একবার মক্কাতুল মুকাররমায় বিশাল কনফারেন্স হলো আমার বন্ধু। ওই কনফারেন্সের মধ্যে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তখন মাত্র মাদ্রাসায় সাউলিয়ার ছাত্র। ওই বিশাল কনফারেন্সের মধ্যে ওনার যে উস্তাদ ছিলেন শেখ ইয়ারে কুদুসকে দাওয়াত দেওয়া হলো। আর বাদশাহ হাসান শরীফের পক্ষ থেকে একটা বিশেষ দাওয়াত নামা দেওয়া হলো। শেখ ইয়ারে কুদুস দাওয়াত পেয়ে গেলেন। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু শেখ ইয়ারে কুদুসের খেদমতি করেন। উস্তাদ দাওয়াত পাইছে, কিন্তু ছাত্র যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। উস্তাদ দাওয়াত পাইছে, ছাত্র যেতে পারবে না। বিশ্বের বড় বড় কারি সাহেবরা সেখানে আসবে, সেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে। কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মনটা বড় ভাঙ্গা, দিলটা বড় ভাঙা। মনে মনে চিন্তা করে, এত বড় কোরআনের মেলা, এত বড় কোরআনের মজমা, কোরআনের আয়োজন, যদি আমি একটুখানি যেতে পারতাম, আমার যদি কারি সাহেবদের কণ্ঠের তেলাওয়াত আমি শুনতে পেতাম, কোন কারীরা কেমন করে তেলাওয়াত করে, যদি আমি কারীদের কণ্ঠের তেলাওয়াত শুনতে পেতাম, আমার হৃদয়টা ভরে যেত, মনটা আন্দোলিত হতো। আল্লাহর দরবারে নামাজের সেজদায় কাঁদে, আর আল্লাহর দরবারে ডাইকা কয়, মাবুদ রে, এত বড় কোরআনের মজমা আমার যেতে মনে চায়, কিন্তু আমি কেমন করে যাওয়ার মতো কোনো সামর্থ্য আমার নাই। আমার হুজুর দাওয়াত পেয়েছে, উস্তাদ তো আমার নিবে কিনা তা আমি জানি না। তখন একদিন উস্তাদ যখন রওনা হয়ে যায়, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় কিছুই বলতে পারছে না। উস্তাদের নিয়ত আছে ছাত্রকে নেওয়া, কিন্তু যেহেতু জাতীয় প্রোগ্রাম, আন্তর্জাতিক প্রোগ্রাম, এখানে ছাত্রকে নেওয়ার সুযোগ ছিল না। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বাংলাদেশি ছেলে, উস্তাদের কানের গোড়ায় মুখ লাগায়, উস্তাদ জি, আপনি এত বড় কোরআনের মজমায় যাইতেছেন, আমারও তো মনটা টানে কোরআনের মজমায় যাওয়ার জন্য। আপনি কি আমার একটু সাথে নিবেন? আপনার ব্যাগটা আমি একটু ধরে রাখবো, জুতাগুলি একটু উঠায় রাখবো। উস্তাদ বলে, কারি ইব্রাহিম রে, বাংলাদেশে আমারও তো তোরে নিতে মনে চায়, কিন্তু এত বড় আন্তর্জাতিক প্রোগ্রাম কার্ড পাইলাম একটা, কেমনে তোমার নিব? আর ইব্রাহিম বলে, ও আল্লাহর ওলি, আমার উস্তাদ, আমার সাহেব,
আমার আপনি নেওয়ার দরকার নাই, আমি আপনার সঙ্গে যেতে চাই, যদি অনুমতি দেন। হলদমের বাহিরে দরজার পাশে দাঁড়ায় আমি ওই কারীদের কোরআনের তেলাওয়াত শুনবো। জোরে করে আল্লাহু আকবার। আমি ওই কারীদের কণ্ঠের তেলাওয়াত শুনবো, আর আমি ওই কারীদের কণ্ঠের তেলাওয়াত হুবহু নকল করার চেষ্টা করব। যেই মাত্র উস্তাদ এমন তথ্য পেয়ে গেলেন, ছাত্রের উপর এত বেশি পরিমাণ উস্তাদ খুশি হয়ে গেলেন। উস্তাদ ডাক দিয়ে বলে, কারি ইব্রাহিম, তাহলে তুমি চলো, তুমি আমার সাথে খাদেম হিসেবে যাইবা, দরজার ভিতরে ঢুকবা না। যেই মাত্র উস্তাদের কথা অনুসরণ করে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়ায় আছেন, ভিআইপি গেট ফলো করে ভিতরে যেতে পারছেন না, চেক আউট হচ্ছে, ভিতরের দিকে তিনি যেতে পারছেন না। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন বিশ্বের বিভিন্ন দেশের কারীরা যখন নাকি তেলাওয়াত করে, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের কণ্ঠের সাথে, তাদের তেলাওয়াতের সাথে নিজের মুখের তেলাওয়াতটাকে মিলাইতে লাগলেন, গুনগুন করে। যেই মাত্র গুনগুন আওয়াজ দেয়, আল্লাহর হুকুম বোঝা যায় না, মালিকের কুদরত বোঝা যায় না, এই গুনগুন আমাদের তেলাওয়াত চলে গেছে। শায়কিয়ার কুদুস যার দাওয়াতে গেলেন, বাচ্চা হাসান শরীফের কানের মধ্যে চলে গেছে। বাচ্চা হাসান শরীফ বলে, ব্যাপারটা বুঝতে পারলাম না, অনেকক্ষণ পর্যন্ত আমার দরবারের ডাইনে বামে কে যেন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করে। শায়কিয়ার কুদুস ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, বিরক্ত যদি না হন তাহলে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশের একটা ছোট্ট ছেলে আছে, তার নাম হলো ইব্রাহিম। ওই কারি ইব্রাহিম দরজার ভিতরে আসতে পারে না, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গুনগুন করে কোরআন পড়তেছে। শায়কিয়ার কুদুসের কথা শোনার পরে বাদশার অন্তরে কোরআনের আগুন জ্বলে উঠল, কোরআনের প্রেম তার অন্তরে জ্বলে উঠল। আর এই কোরআনের প্রেম অন্তরে জ্বলে ওঠার পরে শায়কিয়ার কুদুসকে ডাক দিয়ে বলে, আপনার ছাত্রকে একটু হাজির করে দেয়, আপনার ছাত্রের চেহারাটা আমি একটু দেখতে চাই। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখার জন্য যখন ভিতরে পারমিশন নিয়ে যাওয়া হলো, ভিতরে যাওয়ার পরে উস্তাদ তাকে দেখে, শায়েখ তাকে দেখে, বাদশা তাকে দেখে, অত্যন্ত ছোট্ট, খুব বেশি লম্বা চূড়াও না, সাধারণ একটা ছেলে মানুষ, বাংলাদেশি মানুষ, ছাত্র মানুষ, কিন্তু কোরআনের তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, এত মজা। এবার বাদশা ডাক দেয়া বলে, ছেলেরে, তোমার কণ্ঠের গুনগুন আওয়াজ আমি শুনতে পেলাম, তুমি কি আল্লাহর কালাম ভালো করেই পড়তে পারো? বলে, হুজুর। বলে, বাদশা জাহাপনা, আমি চেষ্টা করি কোরআনকে বোঝার জন্য, পড়ার জন্য বাংলাদেশ থেকে আপনার দেশে আসলাম। ওই বাদশা ডাক দেয়া বলে, ইব্রাহিম, তুমি আল্লাহর কালাম আমার শোনা দাও, আল্লাহর কালাম আমি শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর কালাম আমি শুনতে চাই, আল্লাহর কালাম আমি শুনতে চাই। শায়কিয়ার কুদুস আশ্চর্য হয়ে গেলেন, ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। বাদশা তখন ডাক দিয়ে বলে, কারি ইব্রাহিম, তুমি তেলাওয়াত আরম্ভ করে দাও। আল্লাহর নবী কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি তেলাওয়াত আরম্ভ করে দেয়, হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ তিনি ছাড়তে লাগলেন। সমস্ত সুরের ঝুমকার দিয়ে বিভিন্ন স্টাইল যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিলেন, সাত লাহানে সাত কেরাতে যখন কোরআনের তেলাওয়াতগুলি আরম্ভ করলেন, তাকে দেখেন হাজারানে মজলিসদের মধ্যে সবার চোখের কোণায় পানি জমা হয়ে গেছে। স্বয়ং বাদশা নিজে কান্দে, স্বয়ং বাদশা নিজে কাঁদে। বাদশার কান্না দেখে সবাই অবাক হয়ে গেল। হাসান শরীফ ডাক দিয়ে বলে, কারি ইব্রাহিম, বিশ্বের বড় বড় কারীদেরকে আমি আনলাম, সব কারীদের তেলাওয়াত আমার শোনা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কারো তেলাওয়াতে আমার হৃদয় গলে নাই, মন আমার গলাতে পারে নাই, কিন্তু তোমার তেলাওয়াত, তুমি এখনো ছাত্র মানুষ, তোমার তেলাওয়াত আমার হৃদয়কে আলোড়িত করে দিয়েছে। সুতরাং তোমার কোরআনের তেলাওয়াত আমার পাগল করে দিয়েছে। কারি ইব্রাহিম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তখন তিনি সবাইকে অনুমতি নিয়ে বললেন, এই ওনাকে আমি দাওয়াত দিলাম না, দাওয়াত ছাড়া কোরআনের তেলাওয়াত করে আমার হৃদয়টাকে গলে দিয়েছিল। আমি আল্লাহর কোরআনকে সামনে নিতে চাই, কোরআনের মর্যাদা দিতে চাই। ওই দিনের সবচেয়ে বড় পুরস্কারটা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির হাতে উঠে দিল। ও মুসলমান, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সব হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ ডাকবে বলে, বান্দারে, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য পাঠালাম, আমার গোলামি করার জন্য পাঠাইলাম রে বান্দা। কিন্তু আমরা মুসলমান নবীর উম্মত, জীবনটা বারবার আমরা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি, গুনার পরে গুনাহ করছি, অন্যায়ের পরে অন্যায় করছি, আমাদের মনের মধ্যে কোনো অনুশোচন আসছে না। একটা বারের জন্য ভাবি না যে কদমটা সামনে দিলাম, পিছনের কদমটা আর আসবে কিনা। আমার কদমটা আমি সামনের দিকে দিলাম, একটু পরে যদি আজরাইল আমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে দেয়,
মালাকুল মউত আজরাইল যদি আবার আরেকটা পা ধরে রাখে, ঘাটটা ধরে ধাক্কা দেয়, আরেকটা কদম সামনে দেওয়ার ক্ষমতা আবার নাই, আরেকটা কদম সামনে দেওয়ার ক্ষমতা আবার নাই। এই জন্য মসজিদ বারবার আপনার আওয়াজ দিয়ে বলে, আল্লাহর বান্দা নামাজের আজান হয়ে গেছে, তুমি মসজিদে আসো। নামাজের আজান হয়ে গেছে, তুমি মসজিদে আসো, তুমি দোকানে বসে থাকবা না। কিন্তু আমাদের মধ্যে কত মানুষ প্রতিদিন কবরের বাসিন্দা হয়ে যায়। কবর দেওয়ার পরে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসে না, তারপরও যেই সে আচরণ আমরা শুরু করে দেই। এই জন্য আবার বন্ধু, আল্লাহ ইবাদতের জন্য দিন আমাদেরকে দিলেন, মালিকের ইবাদত আমাদের জীবনে করার দরকার আছে না? না, মালিকের ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শ্রেষ্ঠ জায়গা কি? মালিকের ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহর পবিত্র ঘর মসজিদ, এত চমৎকার, এত চমৎকার। এই দুনিয়ার জমিনে অসংখ্য আল্লাহর বান্দা মসজিদ তৈরি করেছে, মসজিদ বানিয়েছে। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, উনি চিন্তা করলেন, রাসূলের হাদিসের দিকে তাকে একবার চিন্তা করলেন। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাদশা হারুন রশিদ চিন্তা করে, যদি আল্লাহর জন্য কেউ মসজিদ বানায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে। আমি হারুন রশিদ জীবনে নেক আমল যা করেছি, আমার আমলের সাথে অনেকেই শরীক ছিল, কিন্তু আমি চিন্তা করেছি একটা মসজিদ আমি একা বানাবো। একা বানাবার পর আমি সব খরচগুলি আমার নিজের অর্থায়ন থেকে দেব। বাচ্চা হারুন রশিদ যেই মাত্র চিন্তা, সেইভাবে কাজ আরম্ভ হয়ে গেল। রাজ দরবারের নিজের অর্থায়নে বড় ধরনের একটা মসজিদ বানাতে আরম্ভ করলেন। যেই মাত্র তিনি মসজিদ বানানো কমপ্লিট করলেন, বাদশা হারুন রশিদ মসজিদ কমপ্লিট করার পরে মসজিদের নামাজ আদায় করতেছে। হঠাৎ করে বাদশা হারুন রশিদ তাকে দেখতেছে স্বপ্ন যুগে, ঘুমের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা তারে ডাক দিয়া কয়, বাদশা তুমি আসো, তুমি আসো, তোমার জন্য মহান আসমানের মালিক আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছে। বাদশা, আল্লাহর ঘর দেখার জন্য চলে আসো। আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদ জান্নাতে ঘর দেখতে যায় ফেরেশতার সাথে। যেই মাত্র ফেরেশতার সাথে জান্নাতে ঘর দেখতে যায়, বাচ্চা হারুন রশিদ ঘর দেখার পরে ঘরের ভিতরে ঢুকতে যায়। ফেরেশতা ডাকতে বলে, বাদশা এই ঘরের মধ্যে ঢোকা যায় না, মৃত্যু ছাড়া এই ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। বাচ্চা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরটা দেখে সামনের দিকে আরেকটা অ্যাডভান্স হলেন। তাকে দেখে ওনার জান্নাতের মতো আরেকটা জান্নাত বানানো হয়েছে। বাচ্চা হারুন অবাক হয়ে বললেন, আল্লাহর ফেরেশতা, আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত বানানো হলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, জান্নাতটা আপনার মসজিদের যে কাজ করেছে, আপনার মসজিদের যে যোগালি ছিল, ওই যোগালির নামে জান্নাতটা বানানো হয়েছে। বাদশা বলে, মসজিদ তৈরি করলাম আমি, জান্নাত তো আমার নামে হবে, যোগালির নামেও কেন হলো? এবার বাদশার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা ফজরের নামাজের পরে যোগালির বাড়িতে চলে গেলেন বাদশা। ডাক দিয়া বলে, যোগালি, তুমি এমন কি আমল করলাম যেই আমলের কারণে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম তোমার নামে মসজিদে, তোমার নামে জান্নাত বানানো হয়েছে, আমার জান্নাতের হুবহু জান্নাত। আল্লাহু আকবার। আমার জান্নাতের হুবহু জান্নাত তোমার জন্য বানানো হলো। ওই যুগালি ডাক দিয়া বলে, বাদশা মনে কিছু নিবেন না, আপনি যখন মসজিদ বানাইতেছেন, নিজের অর্থায়নে টাকা দিয়ে যখন আপনি মসজিদ বানাইতেছেন, আমার মনে চাইছে আপনার মসজিদের মধ্যে একটা মসজিদ আমিও বানাবো, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, বাদশা কি দিয়ে আমি মসজিদ বানাবো? আমি চিন্তা করলাম, আপনার যোগালি ছিলাম আমি, আপনার রাতের বেলা মাল সামানা পাহারাদারি করতাম আমি। যখন মাল সামানা পাহারাদারি করি, যখন আপনার পাথরগুলি পাহারা দেই, রড সিমেন্ট পাহারা দেই, আমার মন চাইলো আমিও যদি একটু রড দিতে পারতাম, একটু সিমেন্ট দিতে পারতাম, একটু যদি ইটা দিতে পারতাম। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বাচ্চা আমি আমার মনের স্বপ্নের কথা নিজের কাছে নিজেকে বললাম, আল্লাহর ঘর মসজিদ বানাতে যদি আমি একটু সাহায্য করতে পারতাম। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বাচ্চা আমি আমার মনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে লাগলাম। আমি আমার বাড়িতে গেলাম, কি দিয়ে আল্লাহর ঘর মসজিদে আমি শরীক থাকবো? বাড়িতে গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছুই নাই। পৈতৃক সম্পত্তি হিসেবে আমার কয়েক ওরা মাত্র আমার ঘরের মধ্যে খোয়া ছিল, কয়েক ওরা মাত্র আমার ঘরের মধ্যে পাথরের কোনা ছিল। আমি পাথরের কোনাগুলি টুকরিতে করে করে এনে রাতের বেলা আপনার পাথরের কোনার সাথে লাগাই দিলাম, মিলাই দিলাম, যেন আপনিও বুঝতে না পারেন, কেউ বুঝতে না পারেন। কিন্তু আমার মালিক আল্লাহ তো আমার হৃদয়ের কথা বুঝতে পেরেছে। আমার মালিক আল্লাহ আমার ঠগায় নাই, ঠগায় নাই, ঠগায় নাই। আমার মালিক আল্লাহ আমার হৃদয়ের কথা বুঝতে পেরেছে। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আমার জন্য জান্নাতে আপনার মতো ঘর কেমনে করে হবে আমি বুঝতে পারলাম না।
বাচ্চা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই, ও যুগালি রে, তুমি আমার মসজিদের মতো মসজিদ বানাবার নিয়ত করেছো, বানাইতে পারলা না, কিন্তু আমার মসজিদের সাথে তুমি যুগালির কাজ করেছিলা, আমার ইটার সাথে তুমি সামান্য এটা সংমিশ্রণ করেছিলা। আমার মন বলছে রে যুগালি, তোমার এই ইটার সংমিশ্রণের কারণে আমার আল্লাহ তোমার হৃদয়টা দেখে, আমার আল্লাহ তোমাকেও তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধু, আমাদের মালিক আল্লাহর ইবাদত আমাদের জীবনে দরকার আছে না নাই? কথা বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত করে জান্নাতে হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত আমার আল্লাহর তুইলা দেখাই, আওয়াজ করে বলেন আল্লাহ। এইভাবে নয়, কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজির আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। ও তার মালিক আল্লাহ গো, তাকে দেখো বলো। এইবার করি না থেরবাড়ির মসজিদের উদ্যোগে মাহফিল, আমার যুবক বৃদ্ধ বাবাজিরা, মাদ্রাসার আলেম ওলামারা, ছাত্র ভাইরা হাত তুলেছে বলল। জীবনে কত গুণা করেছি তার হিসাব নাই, কোন সময় মালাকুল মউতের পিছন দিয়ে ধাক্কা দিয়ে ধরে জানি না। হায় আল্লাহ, জীবনের গুণার জন্য তওবা করি, ক্ষমা চাই। আমাদের কাউকে জাহান্নামী বানাইও না, আমাদের কাউকে তুমি জাহান্নামী বানাইও না। আল্লাহ যেদিন ডাক দিবে, মানে দৌলতটা দিয়া ডাক দিও আল্লাহ। আর কে আমাদের এই কঠিন ময়দানে তোমার হাবিবের হাতের কাগজে কাউসার দিয়া তোমার নবীর সাথে জান্নাতি বলে কবুল করে নাও, বলেন আমিন।